গতকালকে রাত্রে প্রায় 7টা থেকে বৃষ্টি ঝড় তুফান শুরু হয়েছে। তারপর অনেক জায়গায় গাছ গাউল যা আছে কম বেশি মোটামুটি অনেকটাই ভেঙে গেছে। তো বিদ্যুৎ নেই কালকে রাতে 7টা থেকে এখন দিনের বাজে 12টা 47, এখন অবধি বিদ্যুৎ নাই। তো কখন আর বিদ্যুৎ আসে জানা নাই। তো দোকানেও কাস্টমার নাই, যেহেতু বিদ্যুৎ নাই, কম্পিউটারের কাজ করি, তার কারণে উপজেলা দিয়ে গেলাম মূলত দেখতে যে উপজেলার পরিস্থিতিটা কেমন। সকালবেলা আবার তোফায়েল কাকার ভিডিও দেখছিলাম, যাইয়া দেখি উপজেলার অবস্থা খুব খারাপ। রাস্তার ওয়ান সাইড কাজ চলতেছে, সেকেন্ড সাইডের পানি যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, তার কারণে পানি জমে গেছে। এখন দুর্ভোগে সাধারণ জনগণ, পরিস্থিতি খুব খারাপ। যারা মোটর সাইকেল চালান একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বলা তো যায় না, গর্ত থেকে হয়তো পড়েও যাইতে পারেন স্লিপ কেটে, বা চাকা স্লিপ কেটে সাধারণ জায়গাতেও পড়ে যাইতে পারেন, যে জায়গাগুলো সমান আছে। আর এখন হবে মাত্র বৃষ্টির দিন আইছে, এখনই এই অবস্থা। বৃষ্টি যখন লাগবে একবারে টানা, তখন কি অবস্থা হইব এই উপজেলার রাস্তা আল্লাহ পাক ভালো জানে। তবে বাংলাদেশের রাস্তার যে টেন্ডারগুলো, এগুলো বেশিরভাগই দেখি বৃষ্টির সময় হয়। কেন, কি কারণে, বাকিটা সরকাররাই বলতে পারবে। দেশের জনগণ যারা প্রভাবশালী আছে তারাই বলতে পারবে। আবারও বলি, যারা গাড়ি চালান এই রোডে একটু সাবধানতা অবলম্বন করবেন। সাইডের রডগুলো কিন্তু অনেকটাই বাড়তি, পানি তলিয়ে থাকলে দেখা যায় না। তো একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন, আর সাইডের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করবেন, কারণ রডগুলো যদি লাগে নিশ্চিত আপনি পড়ে যাইবেন। আমাদের সদর দক্ষিণ উপজেলা 2 নং চৌয়ারা ইউনিয়ন আওতাধীন যারা আছেন প্রবাসী, টেনশন করেন না। দেশে বিদ্যুৎ নাই বিদায় মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে, আর বিদ্যুৎ আসলে অবশ্যই নোটিশ পাইবেন। ধন্যবাদ সবাইকে।